আগে একটা ভিডিও করেছি, আরেকটা ভিডিও করছি। এ হচ্ছে একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি, একটু কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি। এই দেখুন, দেখা যাচ্ছে দু একটা কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে একটা জিনিস দিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আরেকটা আছে এখানে, এই যে ওই আগে একটা ভিডিও করেছি, তারপরে একটুখানি দুটো আস্ত রসুন দিয়েছি এর মধ্যে। আস্ত রসুন মাংসের মধ্যে যখন সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আপনারাও কষা মাংসের মধ্যে একটু একটু আগে দেবেন। আমি আর একটু দিতে লেট হয়েছে, তা মনে ছিল না আমার। তা আপনারা যখন দেবেন, তখন কষানোর পরে যখন গরম জলটা দেবেন তখন দিয়ে দেবেন, তাহলে মাংসটা রসুনটা পুরো একদম নরম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। আর আস্ত রসুন সিদ্ধ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর এটা কি আপনারা বলবেন, আর এটার নাম কি আপনারা বলবেন? মাংসতে তো আলু দিতে, আপনারা যাই বলুন না কেন, যে কোনো তরকারিতে আলু দেন, কোনো টেস্ট লাগে না। কিন্তু খাসির মাংসের মধ্যে গরম গরম ঝোলের আলু আর বিরিয়ানি আলুর মধ্যে টেস্টি টেস্টি খাবার জিনিস হচ্ছে এই দুটো মেনু। এক বিরিয়ানির মধ্যে, মটন বিরিয়ানির মধ্যে, চিকেন বিরিয়ানির মধ্যে যে আলুটা দেওয়া হয়, সেটা অপূর্ব লাগে খেতে, এত নরম হয়। আর এই খাসির মাংসের মধ্যে আলু গরম গরম ঝোলের সাথে এক কেজি গরম গরম আলু যদি খাওয়া যায়, আর আলুটা যদি খুব সুন্দর নরম হয়, দারুণ লাগবে খেতে। এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদের একটু দেখিয়ে দিই। ও ও ও ও একদম মাখন, এই আলু তো খেতে হবে। এটা কী পিস আপনারা একটু কমেন্টে জানাবেন। এই মাংস কমপ্লিটের দিকে আগে একটা ভিডিও করেছি, একটু বাকি ছিল, সেটা আবার একটু ফোটাচ্ছি। ঝরে ঝরে পড়ছে, দেখুন ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল, দেখুন ঝরে ঝরে পড়ছে। দেখুন ঝোলটা পুরো ঝরে ঝরে পড়ছে। ও, মিনিকিট চালের সাথে গরম গরম মাংস, আর মিনিকিট চালে গরম গরম ভাত মাখাতে হবে, আর তুলোর মতন খেয়ে নিতে হবে একদম। যেমন তুলো এত নরম হয়, মাখনের মতন খেয়ে নিতে হবে, সরি, তুলোর মতন নরম হবে। তাহলে মাংস দেশি খাসি কমপ্লিট হলো। এই মাংসটা আমি আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, তাই জন্য আমি মাংস তিনটে দোকান থেকে ঘুরে ঘুরে নিয়েছি। একটা হচ্ছে প্রশান্ত, একটা হচ্ছে দীপঙ্কর, একটা হচ্ছে বাপি। তিন দোকান থেকে মাংস নিয়েছি, প্রায় 2 কিলো 300 গ্রাম মাংস তিন দোকান থেকে আমি নিয়েছি, অল্প অল্প করে। মানে যে দোকানে যেটুকু পেয়েছি সেটুকু নিয়েছি। খালি প্রশান্তর কাছে ছিল, লাস্টে গিয়েছি, আর দুজনের কাছে শেষ হয়ে গেছিলো। প্রশান্তের কাছে অল্প ছিল, তা তিন দোকানের মাংস একসাথে রান্না হচ্ছে। বন্ধুরা, মাংসটা কমপ্লিট হলো। দর্শক বন্ধুরা, আই লাভ ইউ।